হঠাৎ করে বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর উপকূল কক্সবাজারে দেখা গেছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সৈকতের প্যারাসেলিং পয়েন্টে মার্কিন সামরিক পোশাকধারীদের ঘোরাফেরা এবং উদ্ধার প্রশিক্ষণের নামে সেনা তৎপরতা। এখন প্রশ্নের মুখে সরকারি ভাষ্য বলছে এটা একটা যৌথ প্রশিক্ষণ, যার উদ্দেশ্য বন্যা ও ঘূর্ণিঝড়ে মানুষ উদ্ধার। কিন্তু সমুদ্রপাড়ের বাস্তবতা যেন ভিন্ন কিছু বলছে। বিশ্লেষকরা বলছেন এই প্রশিক্ষণের সময়সূচি, জায়গা এবং মার্কিন উপস্থিতির ধরন সবকিছুই খুব কৌশলগত। এটি নিছক মানবিক সহায়তা নয়, বরং উপকূলে একটি মানবিক করিডোর তৈরির সূক্ষ্ম প্রচেষ্টা। সাধারণভাবে শোনা যায় যুদ্ধ বিধ্বস্ত এলাকায় এই ধরনের করিডোর তৈরি করা হয় খাদ্য, চিকিৎসা ও সামরিক সহায়তা দেওয়ার নামে, কিন্তু অনেক সময় এই করিডোরেই হয়ে ওঠে স্থায়ী ঘাটের ভিত্তি। বাংলাদেশ কি তবে পরবর্তী নিশানা? 2011 সালে লিবিয়ায়, 2003-এ ইরাকে এবং সম্প্রতি আফ্রিকায় মানবিক মিশন দিয়ে ঢুকে পড়েছিল মার্কিন সেনারা। কিছুদিন পর সেসব জায়গা হয়ে যায় নতুন ঘাঁটি, নতুন অস্থিরতার কেন্দ্র। আজ যখন কক্সবাজার সৈকতে মার্কিন সেনাদের প্রশিক্ষণ চলছে, তখন আকাশে জেগে উঠছে আরো বড় প্রশ্ন। এই প্রশিক্ষণ কি এক নতুন অধ্যায়ের সূচনা? সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ নেওয়ার গুঞ্জনের সঙ্গে কি এই ঘটনার যোগ আছে? বাংলাদেশ কি ধীরে ধীরে হারাতে বসেছে নিজের উপকূলীয় কর্তৃত্ব?